আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে তথ্য শেয়ারিংয়ে ব্লুটুথ এবং ওয়াইফাই এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি যে ব্লুটুথ এবং ওয়াইফাই এই যে দুটি কৌশল বা পদ্ধতির মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদান করা যায়, সো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো দ্বিধা থাকবে না। এবং বহুপদী এমসিকিউ বলো বা দেখো যে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলোতে কিন্তু ব্লুটুথ এবং ওয়াইফাই এই প্রযুক্তি বা এই কৌশল থেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন করা হয়। সো এই ব্যাপারটা বা এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুব করে কাজে দেবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলো শুরু করা যাক। আমি প্রথমে এই ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান প্রদান বা ডেটা স্থানান্তরের এই কৌশলটা আগে তোমাদের সাথে আলোচনা করব। এরপর ওয়াইফাই নিয়ে আলোচনা করব, এরপর ওয়াইফাই কৌশলটা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমি ব্লুটুথ এবং ওয়াইফাই এই দুটির মধ্যে কম্বিনেশন বা পার্থক্য বা এদের মধ্যবর্তী যে দেখো যে ব্লুটুথের চেয়ে ওয়াইফাইটা একটু উন্নত, সো এই ব্যাপারগুলো একটু পার্থক্য করে বা তুলনা করে আমরা আলোচনা করব। তো প্রথমে ব্লুটুথ নিয়ে আলোচনা করছি। দেখো, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকলকে ব্লুটুথ বলে। ব্লুটুথের ডেটা সিগন্যালের ক্ষমতা 1 মিলিওয়াট। এটি 10 সেন্টিমিটার থেকে 10 মিটার অবধি দূরত্বের মাঝে সংযোগ ঘটাতে পারে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ডিভাইস যুক্ত করার সাথে সাথেই কাজ করে। ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটারের অন্যান্য ডিভাইসগুলোর সাথে সংযোগ ঘটানো যায়, যার মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। তবে এর ব্যান্ডউইডথ তুলনামূলক কম এবং ডেটা ট্রান্সফারের নিরাপত্তা দুর্বল। অর্থাৎ এই যে ব্লুটুথ কৌশলটা, এটার মাধ্যমে তুমি ডেটা স্থানান্তর করতে পারো এবং তুমি এটা বেশি দূরত্বের মধ্যে রাখলে এভাবে এই ডেটা ব্লুটুথ কৌশল দ্বারা তুমি ডেটা স্থানান্তর বা তথ্য আদান প্রদান করতে পারবে না। এর জন্য একটা নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে যে দুইটা ডিভাইস অর্থাৎ 10 সেন্টিমিটার এবং এর চেয়ে বেশি অর্থাৎ 10 মিটার অবধি দূরত্বের মধ্যে যদি হয়, তবে সেই ক্ষেত্রে তুমি এই ব্লুটুথ ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারো দুইটা ডিভাইসের মধ্যে। ঠিক আছে? তো এখন এই যে আমরা মোবাইল ফোনের প্রজন্মগুলো দেখেছিলাম, মানে মোবাইল ফোনের প্রজন্ম ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। তো এই যে প্রথম দিকের বা শুরুর দিকে মোবাইল ফোনগুলো, অর্থাৎ দেখো যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সো এই জেনারেশনগুলোর মোবাইল ফোনগুলোতেও কিন্তু দেখো যে ব্লুটুথের ব্যবহারটা রয়েছে। সো অর্থাৎ এই ব্লুটুথটা হচ্ছে যে প্রথম প্রচলনে বা প্রথম তথ্য আদান প্রদানের সময় কিন্তু এই ব্লুটুথটাই প্রথমে সিস্টেমটা নামে। আর ব্লুটুথটা এই জন্য বেশি উন্নত না। আর এখানে ওয়াইফাইয়ে এক্সটার্নাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কিন্তু ব্লুটুথে এরকম এক্সটার্নাল কোনো নেটওয়ার্ক ব্যবহার করা হয় না, যার দরুন দেখো এর ডিস্টেন্সটা অনেক কমের মধ্যেই ও তথ্য আদান প্রদান করে দিতে পারে। সো আমি আশা করছি ব্লুটুথ ব্যবস্থাটা তোমরা বুঝতে পেরেছো। এই যে কয়েকটা লাইন আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি যে তোমরা বুঝতে পারবে, এবং আমি তো বুঝে দিলামই। তো এরপর আমরা দেখব ওয়াইফাই, অর্থাৎ তথ্য শেয়ারিংয়ে ওয়াইফাই এই কৌশল বা এই প্রযুক্তির সম্বন্ধে আমরা জানবো। দেখো, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE বলা হচ্ছে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ এদের একটা প্রণীত স্ট্যান্ডার্ড ব্যবস্থা আছে। সো এদের অনুসারে 802.11 বা 802.11 বেল, এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ WLAN, এর ডেটা ট্রান্সফার রেট 11 Mbps অর্থাৎ 11 মিটার পার সেকেন্ড। এটি তারবিহীন প্রযুক্তি, এতে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। এখন আমি হাফ ডুপ্লেক্স মোডটা বুঝে দিই। দেখো, অর্থাৎ হাফ ডুপ্লেক্স মানে বোঝানো হচ্ছে যে তোমার বন্ধুর কম্পিউটার এবং তোমার কম্পিউটার, অথবা দেখো যে তোমার মোবাইল ফোন এবং তোমার বন্ধুর মোবাইল ফোন, তো এদের মধ্যে যদি ডাটা ট্রান্সফার করতে চায় বা তথ্য আদান প্রদান করতে চায়, তো এদের মধ্যে উভমুখী প্রক্রিয়া আছে। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে চাইলে ডেটা ট্রান্সফার করতে পারো, তোমার বন্ধু তোমাকে ডেটা ট্রান্সফার করতে পারে। অর্থাৎ উভয় দিকেই তথ্য আদান প্রদান করা যাবে, কিন্তু একসঙ্গে উভয় কাজ করা সম্ভব নয়। অর্থাৎ তুমিও তোমার বন্ধুকে ডেটা ট্রান্সফার করতেছ, সেই সময় একই সময় তোমার বন্ধু তোমাকে ডেটা ট্রান্সফার দিতে পারবে না। যে পদ্ধতিতে উভয় দিকে ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু একই সাথে তা সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলা হয়, অর্থাৎ একমুখী। উভমুখী প্রক্রিয়া হলেও একসঙ্গে দুই কাজই করা যায় না, তথ্য আদান প্রদান একই সময়ে করা যায় না, অর্থাৎ এটা একমুখীভাবে কিন্তু কাজ করে। উভমুখী ব্যবস্থা হলেও একমুখীভাবে কিন্তু কাজ করে। সো এরকম তথ্য আদান প্রদানের ব্যবস্থাটাই হচ্ছে যে হাফ ডুপ্লেক্স মোড। সো এটা কিন্তু হাফ ডুপ্লেক্স মোড এর মাধ্যমে কিন্তু হয়। সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 10 ডেসিবেল, ডিবি, দ্যাট মিনস ডেসিবেল। সাধারণত 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
এর এলাকা সীমিত, এর এলাকা সীমিত, অর্থাৎ ইনডোরে 20 মিটার এবং আউটডোরে অনেক বেশি সীমানা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো আমি আশা করছি তোমরা এই যে তথ্য শেয়ারিংয়ে ওয়াইফাই বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, সো এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ওয়াইফাই এবং ব্লুটুথ এই দুটি তথ্য শেয়ারিংয়ের যে কৌশল, সো এই দুটির মধ্যে আমরা কম্বিনেশন বা পার্থক্য দেখব। তো খেয়াল করো, আমি এই পাশে রেখেছি, বাম পাশে রেখেছি ব্লুটুথ এবং ডান পাশে রেখেছি ওয়াইফাই। দেখো ব্লুটুথ একাধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যোগাযোগের প্রযুক্তি, সো এটা হচ্ছে ব্লুটুথ। আর অন্যদিকে দেখো ইন্টারনেট ভিত্তিক তারবিহীন প্রযুক্তি। এরপর ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15 বেল, আর ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 বেল। ডেটা ট্রান্সফার রেট ব্লুটুথের ক্ষেত্রে 3 Mbps অর্থাৎ 3 মেগাবাইট পার সেকেন্ড, আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 11 Mbps অর্থাৎ 11 MB পার সেকেন্ড। ব্লুটুথের ক্ষেত্রে দেখো এর নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল অর্থাৎ নিরাপত্তা কম, আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা তুলনামূলক বেশি অর্থাৎ ব্লুটুথ চেয়ে তুলনামূলক বেশি। এতে 2.45 গিগাহার্টজ কম্পাঙ্ক ব্যবহৃত হয় অর্থাৎ ব্লুটুথে, আর অন্যদিকে ওয়াইফাইয়ে এতে 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ কম্পাঙ্ক ব্যবহৃত হয়। ব্লুটুথের ক্ষেত্রে এটি 10 সেন্টিমিটার থেকে 10 মিটার অবধি দূরত্বের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম, আর অন্যদিকে ওয়াইফাই হচ্ছে এটি ইনডোরে 20 মিটার এবং আউটডোরে এর চেয়ে অনেক বেশি দূরত্ব পর্যন্ত সংযোগ দিতে পারে। সো এভাবে তথ্য শেয়ারিংয়ে ব্লুটুথ এবং ওয়াইফাই আমাদের খুব করে কাজে দেয়। তো আমি আশা করছি তথ্য শেয়ারিংয়ে ব্লুটুথ এবং ওয়াইফাই এই দুইটি ব্যবস্থা সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। তো এছাড়াও যদি বুঝতে তোমাদের কারো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্টারনেট ব্যবহারে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এই কৌশল বা এই প্রযুক্তি নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।